রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। গোপাল দর্শনে দিন শুরু করলাম। আজকে দিনটা রাখি পূর্ণিমা। একটু ভিডিওটা দিতে লেট হয়ে গেল, মানে রাখি পূর্ণিমার পরের দিন হয়ে গেল। তাও সন্ধেবেলা দিলাম ভিডিওটা আপনাদের জন্য। ভয়েস দিতে যখন বসেছি পুরো রাখি পূর্ণিমাটা শেষ হয়ে গেছে। পূর্ণিমা শেষের পরে আমরা ভয়েসটা দিচ্ছি। এটা কিন্তু আগের দিনের ভিডিও। আগের দিন থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছিলো, ডেট টাইম সবই দেখিয়েছি আপনাদের। এটা পরের দিনের ভিডিও। সকাল সকাল বাজারে চলে যাওয়া হয়েছে। পাবদা মাছ, খাসির মাংস, মুরগির মাংস, মুরগি তো নয় হাঁসের মাংস হয়েছিল আমাদের এবার, আর মাছের মাথা দিয়ে ডাল হয়েছিল। এই যে দেখুন, খাসির মাংসটা এনেই চড়িয়ে দেওয়া হয়েছে। ওটা করতে যেহেতু একটু সময় লাগে, আর এবার যেহেতু রাখির একটু সময়টা একটু লেটেই ছিল, ফেসবুকেও আপনারা দেখেছেন, আর বাবা পঞ্জিকা দেখেও বললো যে 12টার পর থেকেই দেওয়া যাবে, কিন্তু ফেসবুকে দেওয়া আছে 1:30টার পর থেকে। আমরা দিয়েছিলাম ওই 1:00-1:30টার পরেই। তো এই যে রান্নাবান্না চলছিল, তাই একবারে দুপুরে রান্নাই চলছিল। সকালে তো সবাই প্রায় উপোসে ছিল, কারণ দাদারাও রাখি পরবে, আমরাও রাখি পরাবো, তাই সবারই উপোস চলছে। মা আর দিদিভাই মিলে সমস্ত রান্না কমপ্লিট করে ফেললো। এদিকে দেখুন, বেশ রান্না সবই হয়ে গেছে। আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, সর্ষে পাবদা, কাতলা মাছের কালিয়া, মাটন, আবার হাঁসের মাংসও ছিল, আর মিষ্টি দই দিয়ে আমাদের হলো আজকের পর্ব। এই যে এদিকে আমি ঠাকুর ঘরে সমস্ত গুছিয়ে ঠাকুরকে ভোগও নিবেদন করে দিয়েছি। আর মা এসছে রাখি পরানোর জন্য আমাদের তিন গপুকে সুন্দর সুন্দর 3টে ড্রেস পরেছি। কেমন লাগছে বলবেন কিন্তু। আর মা এদিকে আর রাখিও পরানো শুরু করে দিয়েছে, কারণ সব প্রথমেই মামাকে দিয়ে দিল। মামাকে রাখি পরিয়ে তারপরে মেজো মামাকে রাখি পরিয়ে নিল। সব গিফট দেওয়ার চলছিল। আমি বললাম ক্যামেরা হয়নি, তাই গিফট দিয়ে আবার আরেকবার করে দেওয়া হলো। এই যে কমপ্লিট হয়ে গেল। এবার হলো মেজো মামাকে আশীর্বাদ পরব, তারপরে রাখি প্রদান, মামার গিফট। মাটা করে নিচ্ছে, মা করে নিলে তারপরে দিদিভাই বেঁধে নেবে, তারপরে আমি বাঁধবো। এই যে দেখুন, আমি বেছে বেছে আবার দিচ্ছিলাম মাকে কোনটা কার গেঞ্জি। আমাদের প্রচুর, ওই যে পাশে রাখা প্রচুর গিফট হয়েছে, কিন্তু মানে একে সব মামাদেরকে দিয়েছে মা, আবার আমরাও দিয়েছি দাদাদেরকে। আমাদের শাড়ি দিয়েছে, মাকে শাড়ি দিয়েছে। আমাদের মধ্যে প্রচুর গিফটের আইটেম। কে কী গিফট পেলেন জানাবেন, আমাদেরকে ভালো লাগবে। এটা তো ভালোবাসার একটা উৎসব, তাও এই গিফটগুলো পেতে আমাদের একটু বেশি ভালো লাগে। মাকে শুভ এই শাড়িটা দিয়েছে, শুভকে মা রাখি পরিয়ে দিল। দেখুন বেশ প্রসেসটা চলছে, একের পর এক মার হয়ে গেছে। এবার দিদিভাই বসলো, দিদিভাই দাদাকে করে নিচ্ছে আশীর্বাদ। তারপরে হলো রাখি বন্ধন। প্রিন্সও বসে পড়েছে। পরপর চলবে আমাদের অনেকগুলো, মানে মার ভাইদের মামাদের শেষ হয়ে গেলে আমরা করেছি, আর দিদিভাই করেছে, আমি করেছি। বেশ প্রসেসটা অনেকটা লম্বা ছিল। আপনারাও কে কজন দাদাভাইকে পড়িয়েছেন বলবেন, আমাদেরকে শুনতে ভালো লাগবে। দেখুন আমাদের চলছে রাখি বন্ধন উৎসব। প্রিন্সকে আমিও পরিয়ে দিলাম, ও আবার বসে পড়েছিল। আমি আবার ধানগুলো একটু কুড়িয়ে নিয়ে গুছিয়ে রাখলাম। আমার দাদাও চলে এসেছিলো, আমার দাদাকেও পরিয়ে দিয়ে একবারে উঠে পড়বো ভাবছিলাম। এত তাড়াতাড়ি ভিডিওটা না করলে, স্পিড না বাড়ালে আপনাদের সামনে অত বড় প্রসেসটা সম্ভব হতো না। তাই দেখানো, তাই একটু স্পিডটা বাড়িয়ে দেওয়া হয়েছিল। দেখুন দিদিভাই আমার দাদাকে পরিয়ে দিল। এবার গিফট দিয়ে দেবে। আমাদের দুজনের গিফটই ওই প্যাকেটে ছিল। পরে আপনাদেরকে গিফট খোলার ভিডিওটাও শেষে অ্যাড করে দিয়েছি, দেখবেন যে কী কী গিফট দিল, কে দিল। দাদাভাইকে আমি পরিয়ে দিচ্ছিলাম। এবার আমাদের রাখিগুলোও সুন্দর ছিল, বাবা সুন্দর সুন্দর রাখি নিয়ে এসেছিলো। প্রচুর মার্কেটিং হয়েছে আগের দিন থেকে শুরু করে। দাদাভাই মিষ্টি খাবে না বলছিল, তাই অল্প করে দিলাম। আমাকে গোটা মিষ্টি দিয়ে দেবে। গিফটের প্রসেস শেষ। এবার দিদিভাইয়ের শুধু বাকি। ভাই, সে ভাই তো আসেই না, দিদিভাইয়ের ভাই। এবার ভাই চলে এসেছে। দিদিভাইয়ের ভাইকে দিদিভাই আশীর্বাদ করে গিফট দিয়ে আর রাখি পরিয়ে নিচ্ছিল। বেশ আমাদের প্রসেসটা শেষ হলো। এবার খাওয়া দাওয়ার পর্ব চলবে।
অনেক বেলা হয়ে গিয়েছিলো, যেহেতু রাখির দিন সবাই আসলো, তারপর অনুষ্ঠানটা শুরু হয়েছে। অনুষ্ঠানের সময়সূচি যে একটু দেরিতে ছিল, কিন্তু রাখি পূর্ণিমায় এত মজা হয়েছে আমাদের। সবাই একসাথে প্রত্যেকবারই ভাইফোঁটা রাখি পূর্ণিমাটার জন্য বোনরা সবাই ওয়েট করে যে কখন আসবে। তাই খুব মজা হয়েছিল আমাদের এই রাখির দিনে। এই যে দেখো, এবার সবাই খেতেও বসে পড়েছে। আর রান্না তো বলেই দিলাম, সবাই খেয়েছে। দাদা, সব মামারা, দাদারা সবাই খাওয়া দাওয়া করে উঠতে উঠতে একটু বেলা হয়ে গেছিলো। তারপরে আমাদের চললো কোল্ড ড্রিঙ্কস পার্টি। দেখুন, দিদিভাই কোল্ড ড্রিঙ্কস সবাইকে প্রসেস করছিল। একদম শুভকে আমার দাদা ধরে রেখেছে, দেবে না বলে। সব চলছিল, খাওয়া দাওয়া, কোল্ড ড্রিঙ্কস কমপ্লিট হতে হতে এত বড় অনুষ্ঠান হলো, ঘর দুয়ার অগোছালো হবে না সেটা হয়। দেখুন কি অবস্থা। আমি ওদিকে তো ওরা খাচ্ছিল, আমি বাসন ধোয়া শুরু করে দিয়েছিলাম। রান্নাঘর থেকে 3 তলা থেকে মানে ঘর বাড়ি একাকার হয়ে গেছিলো। দিদিভাই সবটা দেখাচ্ছিল আপনাদেরকে যে দেখুন কি অবস্থা হয়ে রয়েছে আমাদের বাড়ি ঘরগুলো। অনুষ্ঠান হলে কি অবস্থা হয়, কিন্তু আমরা চুটকি মেয়ে চকাচকের মতো পরিষ্কার করে দিয়েছি, কিন্তু সেটা তো না, আমাদের সময় লেগেছে। দেখুন, দুজনে আবার এসে বসেও পড়েছিলাম সমস্ত পরিষ্কার করে, রান্নাঘর গুছিয়ে, রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। 2 তলা 3 তলা সমস্তটা একদম কমপ্লিট হয়ে গেছিলো। এবার গিফট, এটা তো মার গিফট, শুভ দিয়েছে, আপনারা সবাই দেখেছেন। এটা হলো আমাদের দুজনকে, দাদাভাই আমাকে দিয়েছে আর ভাই বৌদির ভাইকে দিয়েছে। আর এই শাড়ি দুটো আমাদের বাড়ির থেকে দিদিভাইকে একটা, আমাকে একটা দিচ্ছে। একই শাড়ি, একদম সেম, একটা ফুলটা একটু ছোটো, একটা একটু বড়। এটা মেজো মামা মাকে দিয়েছে, আর এইটা ওই যে মামাটা এসছেন সে দিয়েছে। কাজ শেষের পরে দুজনের পার্টি চলছিল একটু কোল্ড ড্রিঙ্কসের। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন এবং ফলো করবেন পেজটা। আশা করি ভালো লাগবে, দেখবেন, পাশে থাকবেন যাতে অন্য ভিডিও দিতে পারি।